নমস্কার বন্ধুরা, সিদাম ঠাকুরনগরে আমরা চলে এসেছি। আজ ঠাকুরনগর স্টেশন জুড়ে ভক্ত সমাগম, তিল ধারণের জায়গা নেই। কাল মহাবারণী স্নান, তার একদিন আগেই আমরা চলে এসেছি সিদাম ঠাকুরনগরে। আমরা স্টেশন থেকে বেরিয়েই পায়ে হেঁটে চলে যাব সিদাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। তাহলে চলুন যাওয়া যাক। ঠাকুরবাড়ি যেতে যেতে দেখলাম উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে একটি দল এসছে। সিদাম ঠাকুরনগরের সব থেকে বড় ডাংকাটি নিয়ে এসছে উত্তর দিনাজপুরের এই মতুয়া ভক্তের দলটি। চলুন দেখা যাক। ট্রেন থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম স্টেশনে, আর দেখলাম ভক্তদের আনাগোনা। এবার আমরা পায়ে হেঁটে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। পথে যেতে যেতে তুলে ধরব বিভিন্ন দলের তাদের কিছু অংশ। তাহলে আপনারা দেখতে থাকুন। আজ যতটা ভিড় কম দেখছি, কাল কিন্তু এতটা কম থাকবে না বন্ধুরা। কাল মহাবারণী, তার একদিন আগেই হচ্ছেটাকে টিম চলে এসছে সিদাম ঠাকুরনগর। আমরা পায়ে হেঁটে চলেছি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। সাজো সাজো রবে সেজে উঠেছে সিদাম ঠাকুরনগর। ভক্তরা ঠাকুরবাড়ি হয়ে যে যার স্থানে আবার চলে যাচ্ছে। প্রখর রোদের গরমকে উপেক্ষা করেই ভক্তরা কিন্তু পায়ে হেঁটে চলেছে সিদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। প্রচণ্ড গরমের মধ্যেই আমরা একটু জোরেই হাঁটছি। আমরা অনুভব করছি প্রখর রৌদ্রের তাপ থেকে বাঁচতে অনেকের হাতেই হাত পাখা। সে হাত পাখা দিয়েই নিজেদের হাওয়া করছে আর এগিয়ে চলেছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছি কেউ কেউ রাস্তায় জল দিয়ে দিয়েছে। এত গরম পড়েছে যে খালি পায়ে হাঁটতে গেলেই হয়তো পায়ে ঠোসকা পড়ে যাচ্ছে। আমরা কিন্তু পায়ে হেঁটেই এগিয়ে চলেছি ঠাকুরবাড়ির দিকে। দ্রুততম রাস্তা দিয়ে আমরাও দ্রুত হেঁটে চলেছি, যাতে একটু আগে আগেই পৌঁছে যাওয়া যায় ঠাকুরবাড়িতে। একটাই কারণ, প্রচণ্ড গরম। এই গরমে বাঁচতে আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে জল রাখবেন এবং যেখানে ছায়া সেখানে একটু বসে যাবেন।
কানে ভেসে আসছে ডঙ্কা কাসরের আওয়াজ এবং হরিধ্বনি। আপনারাও হয়তো বাড়িতে বসে যখন ভিডিওটা দেখছেন তখন আপনারা অনুভব করছেন এই হরিধ্বনি, ডঙ্কা কাসরের আওয়াজ। আমি দেখতে পাচ্ছি আমার সামনেই একটা দল এগিয়ে চলেছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। কিছুটা গতি কমিয়ে ঠিক করলাম এই দলের সঙ্গেই হেঁটে যাব ঠাকুরবাড়িতে। অপূর্ব একটা দৃশ্য দেখতে পাচ্ছি। ঠাকুরবাড়িতে ভক্তরা এগিয়ে চলেছে। আমার মনে হয় এবার শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সবচেয়ে বড় যে ডঙ্কা এসছে সেটা এটাই হবে। দেখে নেব এই দলটি কোথা থেকে আসছে এবং সব থেকে কাসরের যে আওয়াজ সেটাও হয়তো এই দলের কাছে। ঠাকুরবাড়ি যাওয়ার যে অনুভূতি এই দলের সঙ্গে যেতে যেতেই কিন্তু স্মরণীয় হয়ে রইল আমাদের কাছে এবং যত ভক্ত হেঁটে চলেছেন তাদের প্রত্যেকের কাছে। আমরা দেখে নেব দলটি কোথা থেকে এসছে শ্রীদাম ঠাকুরনগরে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছি দলটি এসছে উত্তর দিনাজপুর থেকে, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে। মায়েরাও কিন্তু মাতান দিতে দিতে তাদের ফেস্টুন নিয়ে এগিয়ে চলেছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আমরা কাসরের আওয়াজ শুনতে পাচ্ছি। আমাদের মনে হয় যে এই কাসরটি হয়তো এবারের সব থেকে বড় কাসর শ্রীদাম ঠাকুরনগরের। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব থেকে বড় ডঙ্কা এবং এত বড় একটা মুগুর দিয়ে বাজাচ্ছে যেটা সত্যি রোমাঞ্চকর। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে এই ডঙ্কা কাসরের আওয়াজ। ডঙ্কা কাসরের তালে তালে নেচে নেচে ভক্তরা এগিয়ে চলেছে ঠাকুর বাড়ির দিকে। প্রখর রোদের থেকে বাঁচতে ভক্তরা কখনো কখনো দৌড়ে দৌড়ে পার হচ্ছে, তার কারণ তাদের পায়ে কিন্তু জুতো নেই। তারা খালি পায়ে এই গরম পিচের রাস্তা দিয়েই এগিয়ে চলেছে হরিধ্বনি দিতে শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আমার সঙ্গে সঙ্গেও প্রত্যেকেই কিন্তু দেখছে এই উত্তর দিনাজপুরের ডালখোলার দলটিকে। হরিনামের গর্জনে আজ গর্জে উঠেছে পূর্ণভূমি শ্রীদাম ঠাকুরনগর এবং এগিয়ে চলেছে উত্তর দিনাজপুরের এই মতুয়া দলটি। তাদের মুখে একটাই নাম, হরিবোল হরিবোল হরিবোল। প্রখর গরমের মধ্যে কারো মুখে কিন্তু কষ্টের লেশমাত্র নেই। প্রত্যেকেই আনন্দ করতে করতে নেচে নেচে খালি পায়ে ডঙ্কা পিটিয়ে পিটিয়ে কাসরের তালে তালে এগিয়ে চলেছে ঠাকুরবাড়ির দিকে। এখানে দেখতে পাচ্ছি ছেলে মেয়ে দিবে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা। রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের এই বাণীটাই ছিল বিশ্ববাসীর জন্য। প্রখর রোদের তাপকে উপেক্ষা করেই আমরা এই দলের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি
এগিয়ে চলেছি সিদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। যত দূর দেখতে পাচ্ছি বন্ধুরা, তত দূর কিন্তু ভক্তরা লাইন দিয়ে এগিয়ে চলেছে ঠাকুরবাড়ির দিকে। এত বড় ডঙ্কা একজন টানছে এবং দুজন কিন্তু সমানে এই ডঙ্কাকে বাজিয়ে চলেছে। আপনারা যারা এখনও ঠাকুরনগর মেলায় আসেননি, তাদের কাছে নিবেদন, আপনারাও একবার এসে ঘুরে যাবেন। চৈত্রের এই প্রখর রোদের তাপকে উপেক্ষা করে কিন্তু আমিও এই দলের সঙ্গে এগিয়ে চলেছি ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আপনারা হয়তো কেউ বুঝতে পারছেন না কতটা গরম পড়েছে বন্ধুরা। প্রতি বছর এই দিনটির জন্যই অপেক্ষা করে থাকেন ভক্তরা। তারা মনে করেন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই মহাবারুণী স্নানের মধ্য দিয়ে তারা ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করবেন। দলটি এসছে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে। তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। মতুয়া ধর্মের গোসাই, পাগল, দলপতি এবং মতুয়া ভক্তদের কাছে একটা নিবেদন, আপনারা এই মেলা থেকে ঠাকুরের যে বই পাওয়া যায় সেইগুলো অন্তত একটা হলেও কিনুন, এবং সেইটা পড়লেই আপনারা জানতে পারবেন মতুয়া ধর্মের আসল তত্ত্ব। মতুয়া ধর্মের মানুষদের আরও বেশি করে জানতে হবে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের দিয়ে যাওয়া মতুয়া ধর্মকে। কেন দিতে হয়েছিল মতুয়া ধর্ম? জাতির ইতিহাস জানতে গেলে অবশ্যই আপনাদের বই কিনতে হবে। আপনারা যখন এসেছেন সিদাম ঠাকুরনগরে, আপনারা অবশ্যই কিন্তু বই কিনবেন, এই অনুরোধটুকু রইল আপনাদের কাছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে চেষ্টা করবেন রোদ্দুর থেকে নিজেকে বাঁচানোর, এবং সঙ্গে অবশ্যই জল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন হচ্ছেটা কি।